জিকে উইথ কিরণ চ্যানেলে এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর যে উইংস নামক বইটি রয়েছে সেই বইটির পার্ট 3 লেসন 9। এর আগের মোট 8টি লেসন আলোচনা করা হয়েছে। তার প্লেলিস্ট আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। সেখানে পরপর একদম পার্ট 1 থেকে পার্ট 3-র 8 নম্বর লেসন পর্যন্ত করা রয়েছে। এছাড়াও অন্যান্য ক্লাসের উইংসের যে বইটি রয়েছে সেই বইয়ের সমাধান ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো আজকে আমি শুরু করছি লেসন 9। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলো আজ দেখে নিচ্ছি লেসন 9-এ কী রয়েছে। লেসন 9 তোমাদের 163 পাতা থেকে শুরু হয়েছে। এখানে 164 পাতা খুলবে। 164 পাতা যেটা রয়েছে সেখানে রয়েছে একটি প্যাসেজ। সেই প্যাসেজটা পড়ে তোমাদের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর দিতে হবে। তো দেখে নিচ্ছি এখানে প্যাসেজটি কী রয়েছে। এখানে যে প্যাসেজটি রয়েছে সেটা মাদার টেরেসাকে নিয়ে। তো সেটি আমরা একটু পড়ে নেবো। পড়ে নেওয়ার পরে আমরা সরাসরি উত্তরে চলে যাব। দেখো এখানে রয়েছে, মাদার টেরেসা ওয়াজ বর্ন অন 26 আগস্ট ইন 1910। মাদার টেরেসা জন্মগ্রহণ করেছিলেন 26শে আগস্ট 1910 সালে। অ্যাট দ্য এজ অফ 18 শি ডিসাইডেড টু বি নান। 18 বছর বয়সে তিনি মনস্থির করেছিলেন তিনি একজন সন্ন্যাসিনী হবেন। শি দেন লেফট হোম ফর গুড টু এনরোল হারসেলফ অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ম্যারি ভার্জিন ইন আয়ারল্যান্ড। তারপর তিনি বাড়ি ত্যাগ করলেন এবং চিরতরে বাড়ি ছেড়ে চলে গেলেন নাম নথিভুক্ত করার জন্য। কোথায় না, মেরি ভার্জিন ইন আয়ারল্যান্ড, মানে একটা ইনস্টিটিউট ছিল যেটা আয়ারল্যান্ডে অবস্থিত, তার নাম হচ্ছে মেরি ভার্জিন। সেই ইনস্টিটিউটে তিনি তার নাম নথিভুক্ত করলেন। তারপর দেখো, সি কেম টু ইন্ডিয়া ইন 1929। তিনি ভারতবর্ষে ছিলেন 1929 সালে। টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারিজ অব চ্যারিটি, অর্থাৎ তিনি সেখানে কি স্থাপন করলেন না, মিশনারি অফ চ্যারিটি স্থাপন করেছিলেন 1950 সালে। শি স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা ওয়ার্কিং ফর দ্য পোর অ্যান্ড সিক পিপল। তিনি কলকাতাতে অধিকাংশ সময় অতিবাহিত করেছিলেন গরিব এবং অসুস্থ ব্যক্তিদের সেবার উদ্দেশ্যে। শি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ড। তাকে সম্মানিত করা হয়েছিল বিভিন্ন পুরস্কার দিয়ে। ইন 1979 শি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য নোবেল প্রাইজ ফর পিস। 1979 সালে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল নোবেল পিস প্রাইজ। শি ইজ রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস। তার এই মহান কাজের জন্য গোটা পৃথিবী জুড়ে তাকে সম্মান করা হয়। শি ওয়াজ পাসড অ্যাওয়ে অন 5th সেপ্টেম্বর 1979 ইন কলকাতা। তিনি কলকাতাতে 1997 সালে 5ই সেপ্টেম্বর পরলোক গমন করেছিলেন বা মারা গিয়েছিলেন। তো এই হচ্ছে প্যাসেজটা। সেখান থেকে তোমাদের কিছু কিছু ওয়ার্ড রয়েছে, নতুন নতুন সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে। দেখো তার বাংলা অর্থ কিন্তু পাশে পাশে দেওয়া রয়েছে। যেমন প্রথমে দেখো এখানে দেওয়া আছে এই যে সি হ্যাড লেফট হোম গুড টু, এখানে মানে চিরতরে বাড়ি থেকে চলে গেলেন, ঠিক আছে। এরপর দেখো এনরোল মানে নাম নথিভুক্ত করা। তারপর দেখো আয়ারল্যান্ডের উচ্চারণটা দেওয়া আছে এখানে। তারপর দেখো ফাউন্ডেড মানে স্থাপন করা রয়েছে। মিশনারিজ অফ চ্যারিটি এটা বাংলাতে লেখা রয়েছে। এরপর দেখো পোর অ্যান্ড সিক, অসিক মানে যে অসুস্থ, অসুস্থ মানুষ, সিক পিপল, ঠিক আছে। অনার্ড মানে যে সম্মানিত করা হয়েছিল। এরপর দেখো অ্যাওয়ার্ডেড মানে পুরস্কার দেওয়া হয়েছিল। তারপর দেখো এখানে রয়েছে রেসপেক্টেড মানে হচ্ছে সম্মান করা, আর পাস্ট অ্যাওয়ে মানে মারা গিয়েছিলেন। তো এইভাবে কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে। দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি 1-এ কী রয়েছে। অ্যাক্টিভিটি 1-এ বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে কিছু ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে কিন্তু পূরণ করতে হবে। তো দেখো কী রয়েছে, মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন, এখানে হবে কলকাতা। অর্থাৎ মাদার টেরেসা তার জীবনের অধিকাংশ সময়টা অতিবাহিত করেছিলেন কোথায়, কলকাতাতে। এটা কিন্তু আমরা প্যাসেজ পড়েই পেলাম। বিতে রয়েছে মাদার টেরেসা ওয়াজ বর্ন ইন
এখানে তার জন্মসাল বলা হয়েছে, অর্থাৎ মাদার টেরেসা জন্মগ্রহণ করেছিলেন ইন 1910, 1910 সালে। সিতে রয়েছে সি ফাউন্ডেড তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা দেখো এখানেই ছিল, সেটা হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। ঠিক আছে, তো এটা তোমরা কিন্তু লিখবে বই থেকে। ডিতে রয়েছে দেখো ইন 1979, অর্থাৎ 1979 সালে মাদার টেরেসা ওয়াজ অ্যাওয়ার্ডেড, মাদার টেরেসাকে পুরস্কার দেওয়া হয়েছিল, কি পুরস্কার দেওয়া হয়েছিল? নোবেল প্রাইজ ফর পিস, নোবেল প্রাইজ ফর পিস তাকে পুরস্কার দেওয়া হয়েছিল। এটা কিন্তু তোমরা লিখে নেবে। আসছে অ্যাক্টিভিটি 2তে। অ্যাক্টিভিটি 2তে বলছে ট্রু আর ফলস, অর্থাৎ রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। অর্থাৎ যে বক্সগুলো দেওয়া রয়েছে সেই বক্সের মধ্যে যেটা সঠিক তথ্য হবে সেটাকে পাশে টি লিখতে হবে, এবং যেটা মিথ্যা তথ্য হবে তার পাশে কিন্তু আমরা এফ লিখব বা ফলস লিখব। দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটা, মাদার টেরেসা স্পেন্ড মেনি ইয়ার্স ইন দিল্লি। এটা হচ্ছে দেখো ফলস, দিল্লিতে কিন্তু তার জীবনটা সবটা অতিবাহিত করেননি, তিনি কলকাতা অতিবাহিত করেছিলেন, তার জন্য এটা হয়ে যাচ্ছে ফলস। তারপর দেখো মাদার টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি, এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রু, কারণ হচ্ছে তিনি মিশনারিজ অফ চ্যারিটি কিন্তু স্থাপন করেছিলেন, সেই জন্য হচ্ছে ট্রু। সি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস, তাকে অনেক পুরস্কারে সম্মানিত করা হয়েছিল, তো এটা হয়ে যাচ্ছে ট্রু। মাদার টেরেসা হেল্পড দ্য পোর পিপল, গরিব মানুষদেরকে মাদার টেরেসা সাহায্য করেছিলেন, এটা হয়ে যাচ্ছে ট্রু। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে বলা আছে দেখো হুম ডিড মাদার টেরেসা হেল্প, কাদেরকে মাদার টেরেসা সাহায্য করতেন, তো উত্তরে তোমরা লিখবে মাদার টেরেসা হেল্প পোর অ্যান্ড সিক পিপল, অর্থাৎ মাদার টেরেসা গরিব এবং অসুস্থ মানুষদের সেবা করতেন। হোয়াট ডিড মাদার টেরেসা ডু ডিউরিং হার লং স্টে ইন কলকাতা, কলকাতায় অনেকদিন থাকার সময় মাদার টেরেসা কী করেছিলেন, তো উত্তর লিখবে মাদার টেরেসা ওয়ার্কড ফর দ্য পোর অ্যান্ড সিক পিপল ডিউরিং হার স্টে ইন কলকাতা, অর্থাৎ ডিউরিং হার লং স্টে ইন কলকাতা মাদার টেরেসা গরিব মানুষ এবং অসুস্থ মানুষদের জন্য কাজ করেছিলেন, কোথায়? কলকাতায় থাকার সময়। হোয়াই ডিড মাদার টেরেসা এস্টাবলিশ মিশনারিজ অফ চ্যারিটি, কেন মাদার টেরেসা মিশনারিজ অফ চ্যারিটি স্থাপন করেছিলেন, উত্তর লিখবে টেরেসা এস্টাবলিশড মিশনারিজ অফ চ্যারিটি, এখানে MOF লেখা হয়েছে, ফর পোর অ্যান্ড সিক পিপল, অর্থাৎ গরিব এবং অসুস্থ ব্যক্তিদের উদ্দেশ্যে। আসছি ডি এর প্রশ্নে, হোয়াই ইজ মাদার টেরেসা রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে মাদার টেরেসাকে কেন সম্মানিত করা হয়, তো উত্তর লিখবে টেরেসা ইজ রেসপেক্টেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ফর হার নোবেল ওয়ার্কস, তার এই মহান কাজের জন্য গোটা পৃথিবীতে তাকে সম্মান করা হয়। আসছে অ্যাক্টিভিটি 4-এ, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন, অর্থাৎ যেটা কারেক্ট প্রিপোজিশন রয়েছে তার পাশে রাইট চিহ্ন দিতে হবে। দেখো এখানে প্রিপোজিশন কী রয়েছে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে অন আর ইন, তো এখানে হি কেম টু মাই হাউস অন সানডে, অর্থাৎ দিনের আগে কিন্তু আমরা অন করব, সেই জন্য হয়ে যাচ্ছে অন, আর সালের আগে আমরা কি করি? ইন করি। সপ্তাহে কোনো বার বা দিনের আগে আমরা কি করব? অন করব। দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স, অর্থাৎ কুকুরটি একটি বেড়ার উপর দিয়ে লাফ দিয়েছিল, সেখানে ওভার হবে। রমা লিভস ইনটু না ইন পুরুলিয়া, পুরুলিয়া যেহেতু একটা বড় স্থান সেই জন্য এখানে তার আগে হবে ইন। রমা লিভস ইন পুরুলিয়া, পুরুলিয়াতে রমা বাস করে। মাই ফ্রেন্ড অ্যান লিভস, এখানে বিসাইড না ফ্রম মাই হাউস, তো দেখো আমার বাড়ির পাশে যেহেতু বাস করে সেজন্য হয়ে যাচ্ছে বিসাইড, তাহলে অ্যান আমাদের বাড়ির পাশে বাস করে, সে হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে, তাহলে আমার বন্ধু অ্যান আমার বাড়ির পাশে বাস করে। 5 বলা হয়েছে দেখো দ্য ওল্ড ওম্যান ইজ সাফারিং, তো যখন কোনো কষ্ট পাওয়া বা কোনো রোগে সে যখন কষ্ট পাচ্ছে তার আগে সবসময় হয়ে যাবে ফ্রম, সাফারিংয়ের পরে কিন্তু আমরা ফ্রম ফিভার, অর্থাৎ জ্বরে সে ভুগছে বা কষ্ট পাচ্ছে, ওল্ড ওম্যান অর্থাৎ বৃদ্ধা মহিলাটি জ্বরে কষ্ট পাচ্ছে। আসছে অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন, এখানে কারেক্ট প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। দেখো কি বলা হয়েছে, দ্য টিচার স্যাট অন দ্য চেয়ার, চেয়ারের ওপর বসে আছে সেই জন্য অন হবে। দেয়ার ইজ এ নাইস স্টোরি ইন দিস বুক, এই বইয়ের মধ্যে একটা সুন্দর গল্প রয়েছে, তো একটা বইয়ের মধ্যে থাকা সেই জন্য বইয়ের মধ্যে থাকা সেই জন্য এখানে হয়ে আছে ইন। তারপরে দেখো ডিস্ট্রিবিউট দ্য সুইটস, তো টুও হতে পারে এমনও কিন্তু হতে পারে এখানে, দ্য বয়েজ অফ দ্য ক্লাস, অর্থাৎ মিষ্টিগুলো ক্লাসের ছেলেদের মধ্যে বিতরণ করে দেওয়ার জন্য বলা হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে টুও হতে পারে এমনও হতে পারে। হি ওয়াজ বর্ন ইন 1990, 1990 সালে
সে জন্মগ্রহণ করেছিল। তাহলে ইন, একটা সালের আগে আমি কী বললাম, ইন হয়। তাই যখন এরকম সাল দিয়ে দেবে তার আগে আমরা ইন করব। তো মিস্টার শর্মা কেম টু কলকাতা। তো কলকাতা এসছে ফ্রম দিল্লি, দিল্লি থেকে। তাহলে প্রথমটাতে হবে টু, তারপরটা হচ্ছে ফ্রম। দিল্লি থেকে এসছে সেই জন্য তার আগে ফ্রম, আর যেখানে এসছে তার আগে সবসময় হবে টু। তাহলে শর্মা দিল্লি এসছে কলকাতা থেকে, সরি কলকাতা থেকে দিল্লি এসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে উত্তর। প্রথমে কলকাতা আগে টু আর দিল্লি আগে ফ্রম। অ্যাক্টিভিটি 6 এটা দেখে নিচ্ছি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস অ্যান্ড প্লেস দেম ইন দ্য সুটেবল বক্সেস। তো এখানে আমাদের প্যাসেজটা পড়তে হবে, পড়ে কিন্তু আমাদের কোনটা প্রপার নাউন রয়েছে, কোনটা অ্যাডজেক্টিভ রয়েছে এবং কোনটা প্রোনাউন রয়েছে সেটা আমাদের করতে হবে, লিখতে হবে। দেখো, সমীর ওয়াজ এ কাইন্ড বয়। ওয়ান ডে হি ফাউন্ড এ ডগ ইন হিজ গার্ডেন। সমীর হচ্ছে একটা খুব দয়ালু বালক। সে একদিন তার বাগানের মধ্যে একটা কুকুরকে দেখতে পেয়েছিল। ইট হ্যাড হার্ট ইটস লেগ। তার পায়ে আঘাত লেগেছিল। সমীর পুট সাম মেডিসিন অন দ্য ওন্ড অ্যান্ড ব্যান্ডেজ ইট। সমীর সেই আহত পায়ে কী করেছিল, কিছু ওষুধ দিয়েছিল এবং সেটাকে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল। হি অলসো গেভ দ্য ডগ সাম ওয়ার্ম মিল্ক টু ড্রিম। তারপর সে কুকুরটিকে কিছু গরম দুধও খেতে দিয়েছিল। অ্যাট নাইট সমীর মেড এ স্মল বেড উইথ সাম ওল্ড ক্লথস। কিছু পুরনো কাপড় দিয়ে সেদিন রাত্রে সমীর তার জন্য একটা বিছানা তৈরি করে দিয়েছিল। দ্য ডগ লে ডাউন অন ইট ওয়েগিং ইটস টেল। সেই কুকুরটি সেখানে লেজ নাড়াতে নাড়াতে ঘুমিয়েছিল বা শুয়ে পড়েছিল। সুন দে বিকেম গুড ফ্রেন্ডস। তারপর থেকেই তারা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। সমীর গট এ কিউট পেট। সমীরের কাছে সেটি এখন খুব আদুরে একটি পোষ্য। হি কল্ড ইট টমি। সে তাকে টমি বলে ডাকে। তো এখানে দেখো প্রপার নাউন কোনগুলো রয়েছে। প্রপার নাউন হচ্ছে যেগুলো নাম সেগুলো প্রপার নাউন, যেমন সমীর আর টমি, এটা হচ্ছে প্রপার নাউন। অ্যাডজেক্টিভ কী রয়েছে, কাইন্ড রয়েছে, স্মল রয়েছে, গুড রয়েছে, কিউট রয়েছে। কাইন্ড মানে দয়ালু, স্মল মানে ছোট, গুড মানে হচ্ছে ভালো, আর কিউট মানে হচ্ছে খুব মিষ্টি বা আদুরে। এরপর দেখো প্রোনাউন কী রয়েছে। প্রোনাউন এখানে যেগুলো নামের পরিবর্তে বসে সেগুলোই প্রোনাউন, যেমন হি ব্যবহৃত হয়েছে এখানে, আর হচ্ছে ইট ব্যবহার হয়েছে। তো এই দুটো কিন্তু আমাদের প্রোনাউন্স। এরপর আমরা চলে আসি ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবে যে ওয়ার্ডগুলো রয়েছে তার কিছু সিলেবিক ডিভিশন রয়েছে। তারপর দেখো ইউসেজ রয়েছে, তার ব্যবহার রয়েছে এবং তার মিনিংস বা সিনোনিমস কিন্তু এখানে রয়েছে। যেমন প্রথমে বিলিভ, বিলিভটাকে উচ্চারণ করে দেওয়া আছে বিলিভ। আর ইউসেজ রয়েছে আই ডোন্ট বিলিভ ইয়োর স্টোরি। আমি তোমার গল্পকে বিশ্বাস করি না। তো এটা হচ্ছে ট্রাস্ট, মিনিং হচ্ছে ট্রাস্ট, বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস। কাম মানে শান্ত আর শান্তি, যেটাকে মিনিং বলছে পিসফুল। আর এখানে আমাদের ইউসেজ কি, দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ কাম, অর্থাৎ এই জলাশয়টির জল খুবই শান্ত। এরপর দেখো কোয়াইট রয়েছে, কোয়াইট রয়েছে সি ইজ অলওয়েজ কোয়াইট ইন দ্য ক্লাস। সে ক্লাসে সর্বদা চুপচাপ থাকে। এটা সিনোনিমস হবে সাউন্ডলেস, নিঃশব্দ বা চুপচাপ। নিয়ার বাই কী রয়েছে, নিয়ার বাই দেখো রয়েছে উই হ্যাড লাঞ্চ ইন এ নিয়ার বাই হোটেল। আমরা একটা কাছাকাছি হোটেলে দুপুরের খাবার খাই। আর নিয়ার বাইয়ের যে অর্থ সেটা হচ্ছে ক্লোজ বাই, খুব কাছে। তারপর দেখো ফেইন্ট, ফেইন্ট রয়েছে মানে কি, ফেইন্ট মানে কি স্থিমিত। এটার ডিম হচ্ছে সিনোনিমস। আর এখান থেকে সেন্টেন্স তৈরি করলে আমাদের কী হবে, দ্য ফ্লাওয়ার হ্যাজ এ ফেইন্ট স্মেল, অর্থাৎ ফুলটির গন্ধ খুব স্থিমিত। তারপর দেখো ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে কি প্রভাব। এখানে যে সিনোনিম সেটা কী হবে, দ্য এফেক্ট দ্যাট সামওয়ান হ্যাজ অন আদার্স। ঠিক আছে, মানে একজনের প্রতি প্রভাব খাটানো বা আধিপত্য খাটানো। এটার যে আমাদের ব্যবহার সেটা কী লিখবো, মাই টিচার হ্যাজ এ গুড ইনফ্লুয়েন্স অন মি। আমার শিক্ষক মহাশয়ের প্রতি আমার শিক্ষক মহাশয়ের যথেষ্ট প্রভাব রয়েছে। প্রপার্টি, প্রপার্টি মানে কি সম্পত্তি। মেটেরিয়াল ওন্ড বাই সামওয়ান, এটার যে বাক্যটা হবে সেটা হচ্ছে দিস হাউস ইজ আওয়ার প্রপার্টি। এই বাড়িটি হচ্ছে আমাদের সম্পত্তি। ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে কি ঘটনা, যেটাকে ইভেন্ট বলা হচ্ছে। এটা যে সেন্টেন্স হচ্ছে ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ফর দ্য গার্ল। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা মেয়েটির পক্ষে। তো এরপরে আরও কিছু ওয়ার্ড রয়েছে যাদের অর্থ কিন্তু এদিকে রয়েছে, এখানে ইউসেজ রয়েছে। তো দেখে নিচ্ছি, প্রথম হচ্ছে নলেজ। নলেজ দিয়ে যেটা সিনোনিমস সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এরপর দেখো রেসপেক্টেবল, রেসপেক্টেবল হচ্ছে সম্মানীয়। মিস্টার অরুণ ইজ এ রেসপেক্টেবল পারসন। অরুণ হচ্ছে একটা সম্মানীয় ব্যক্তি। স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার দিয়ে কী হবে, দ্য স্ট্রেঞ্জার নকড অন দ্য ডোর, অর্থাৎ যে অচেনা মানুষটি দরজার মধ্যে নক করেছিল। এটা আননোন পারসন হচ্ছে সিনোনিমস।
পরে দেখো ডেডিকেটেড। ডেডিকেটেড মানে কি? নিবেদিত প্রাণ। তো নিবেদিত প্রাণ কী হয়েছে? কমিটেড। লয়াল, গিভেন, ওভার টু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিনোনিমস। আই ডেডিকেটেড দ্য সং টু মাই প্যারেন্টস, অর্থাৎ আমি আমার এই একটি গানটি আমার পিতামাতাকে নিবেদন করেছিলাম। পরে কি আছে? স্যাভিয়ার। স্যাভিয়ার হচ্ছে কি? স্যাভিয়ার হচ্ছে ত্রাণকর্তা। ঠিক আছে, ফ্রেন্ড ইন নিড, এ রেস্কিউয়ার। ঠিক আছে, অর্থাৎ যে বিপদে বন্ধু তাকেই বলবো আমরা সার্ভিয়ার, স্যাভিয়ার। তো দ্য কিং ইজ দ্য স্যাভিয়ার অফ হিজ মেন, অর্থাৎ রাজা তার প্রজাদের প্রতি ত্রাণকর্তা। পরে দেখো রয়েছে রেভারেন্স। রেভারেন্স হচ্ছে উই মাস্ট শো রেভারেন্স টু আওয়ার প্যারেন্টস, অর্থাৎ শ্রদ্ধা, যেটাকে হচ্ছে রেসপেক্ট। তারপর দেখো চ্যারিটি। চ্যারিটি দিয়ে কী হবে? দ্য ওল্ড ম্যান গেভ হিজ মানি টু চ্যারিটি। তো দেখো এখানে হেল্পিং পিপল ইন নিড, অর্থাৎ প্রয়োজনে মানুষদের সাহায্য করা বা রিলিফ, যেটাকে দান করা বলা হয়। তো আজকে আমরা এই ভিডিওতে সিনোনিমস পর্যন্ত আলোচনা করলাম, অর্থাৎ 168 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী পাতা থেকে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবে। আজকে এখানেই শেষ করছি ভিডিও। টাটা, গুড বাই।